বুলেটের সামনে আবু সাঈদের এই আত্মদান নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। 16 জুলাইয়ের এই দৃশ্য রাজপথে নামিয়েছিল দেশের সব ছাত্র জনতাকে। তীব্র আন্দোলনে 22 দিনেই চূর্ণ হয়ে যায় পতিত সরকারের দাম্ভিকতা। সম্প্রতি জাতিসংঘের ডিজিটাল ফরেন্সিকে আবু সাঈদ হত্যাকাণ্ডে পুলিশের সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। রিপোর্ট বলছে 14-15 মিটার দূরে বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পুলিশের জন্য হুমকি ছিল না। আবু সাঈদের হৃৎপিণ্ড, ফুসফুস, তলপেট সহ বুকের ডান পাশে 40 এবং বাঁ পাশে 50টি মেটাল প্যালেটের আঘাত ছিল। শটগান দিয়ে অন্তত 2 বার গুলি করা হয়েছিল তাকে। জাতিসংঘের প্রতিবেদনের পর সুষ্ঠু বিচারের আশা জাগিয়েছে সহযোদ্ধা ও সহপাঠীদের মাঝে। পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারপর তারা ষড়যন্ত্র করেছে। সারা বিশ্ব দেখেছে এবং তার যে মৃত্যুটা, এটা তো আসলে প্রমাণ করার মতো সেরকম কোনো বিষয় নেই। এটা খুবই আমরা সাধুবাদ জানাই যে জাতিসংঘের মতো একটা জায়গা এই বিষয়টাকে দালিলিক প্রমাণ হিসেবে দেখেছে। এই প্রামাণ্য দলিলটি তার বিচারের কাজে যথাযোগ্যভাবে কাজে লাগবে বলে আমরা প্রত্যাশা করি। আর দেরি করার কোনো ওয়ে নেই আমি মনে করি। আমি আহ্বান জানাবো দ্রুততার সহিত আমাদের এই আবু সাঈদ হত্যা মামলা বিচারটা কার্য সম্পন্ন করা। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি আবু সাঈদের বাবা ও মায়েরও। আমার ছেলে যাই গুলি করে হত্যা করলো, তাদের যেন সরকারের কাছে এই দাবি আমার কঠিন বিচার হয়, যেন সকল আসামিকে যেন আইনের আওতায় আনে তাদের কেন উপযুক্ত শাস্তি দেয়। জাতীয় সংঘের কাছে আমার ছেলের বিচার চাই। এদিকে আবু সাঈদ হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রতিবেদনে ধরা পড়ে গেছে, তাদের পরীক্ষায় ধরা পড়ে গেছে যে সরাসরি পুলিশ গুলি করে যে মারছে। আবু সাঈদের হত্যাকারীদের অতি শীঘ্রই যে মামলাটা এখনো নিষ্পত্তি হচ্ছে না, এখনো কোনো আসামি ধরা পড়তেছে না, সেটা শিক্ষার্থী, জনসাধারণ, বাংলাদেশ সবাই তাকিয়ে আছে। আবু সাঈদ হত্যাকাণ্ড নিয়ে 3টি আলাদা মামলা হয়েছে, 3টিরই কার্যক্রম চলমান। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।